প্রমাণ, এটা হলো সবাই জানেন। আর একটা কথা, সুন্দর প্রমাণ যে রাধারানীর চরণ সর্বদাই যে গোবিন্দ বাঞ্ছা করেন, একটা প্রমাণ। আরেকটা প্রমাণ শাস্ত্রে দিচ্ছেন, কি হলো? একদিন মাধব সমস্ত শাস্ত্রকে দেখেছেন, 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, 49 উপনিষদ আদি সবাইকে ডেকেছেন। সবাই এসে গোলকভাবে এসে উপস্থিত হয়েছেন। সবাই এইদিকে ধ্যান দেবেন। সবাই এসে উপস্থিত হয়েছেন, স্ব দেহ ধারণ করে। সমস্ত গ্রন্থরাজ জিজ্ঞাসা করছেন, হে মাধব, আপনার এই সভায় আমাদের কেন ডেকেছেন? মাধব জিজ্ঞাসা করছেন, শোনো শাস্ত্রগণ, এদিকে খেয়াল করুন সবাই, শোনো মাধব। মাধব বলছে, শোনো শাস্ত্রগণ, আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ শব্দার্থ আকর্ষণ, ন শব্দার্থ আনন্দময়। আমি এই জগৎ সংসার ব্রহ্মাণ্ডের পশু পাখি কীট পতঙ্গ অখিল ব্রহ্মাণ্ডকে আকর্ষণ করে আনন্দ প্রদান করতে পারি। কিন্তু এই সংসারে কিছু কিছু বৈষ্ণব ভক্তগণ আমাকেই আকর্ষণ করে পৃথিবীতে টেনে নিয়ে আসে। এই ভক্তের কাছে কি এমন শক্তি আছে যে গোলক ধামের গোলকে থেকে অবস্থান করতে পারি না, আমাকে ভূলোকে আসতে হয়। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত, অদ্ভুতনাম অধর্মস্য তদাত্মনাম সৃজাম্যহম, পরিত্রাণাম সাধুনাম বিনাশশ্চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। এই সাধুদের রক্ষা করতে কেন আমাকে যেতে হয়? সাধুদের কাছে কি এমন শক্তি আছে যে তারা আমাকে আকর্ষণ করে? সমস্ত গ্রন্থ একদিকে ওদিকে তাকাচ্ছেন, কেউ উত্তর দিচ্ছেন না। সমস্ত গ্রন্থ রাশিগণ মনে মনে ভাবছেন, আমরা ভগবান থেকে সৃষ্টি হয়েছি, এখন স্বয়ং ভগবান আমাদেরকে প্রশ্ন করছেন, আমরা কি উত্তর দেব? মনে করুন, যার কাছ থেকে আমরা এই ভাগবত শিক্ষা পেয়েছি, সেই যদি আমাদেরকে প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর দেওয়া কি অত সোজা? সোজা কি? সোজা নয়। তাই গ্রন্থগণ ভগবানের দিকে তাকাচ্ছেন, আর সবাই মিলে ভাগবতের দিকে তাকাচ্ছেন। গ্রন্থরাজ ভাগবতের দিকে তাকাচ্ছেন। তখন সমস্ত গ্রন্থরাজ বলছেন, দেখো ভাগবত, তুমি আমাদের গ্রন্থের সার, আমাদের সব গ্রন্থ থেকে নিগড়িয়ে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তোমাকে রচনা করেছে। তাই ভাগবত, তোমাকেই ভগবানকে উত্তর দিতে হবে। ভাগবত ভগবান বলছে, তোমরা যদি আশীর্বাদ করো, তোমরা আমার গুরুতুল্য, তোমরা যদি আশীর্বাদ করো, তাহলে অবশ্যই আমি ভগবানকে উত্তর দেব। কেননা কৃষ্ণ যদি কৃপা করে কোন ভাগ্যবানে, গুরু অন্তর্যামী হয়ে বলায় আপনি। সমস্ত গ্রন্থ বললেন, হে ভগবান, ভাগবত আপনার উত্তর দেবে যে ভক্তদের মধ্যে কি এমন শক্তি আছে যে আপনাকে টেনে টেনে ভুলোকে নিয়ে আসে। তখন ভাগবত বলছেন, হে ভগবান, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন শাস্ত্র শব্দার্থ শাসন, যা দিয়ে আপনার ভক্তগণ শাসনের দ্বারা আপনাকে ভজন করে। শাস্ত্র শব্দার্থ কি? শাসন, অর্থাৎ একটা বিধান। শাস্ত্র না মানলে কি হয়? বলে শাস্ত্র না মানলে নরকে পতিত হয়। কেমন? যেমন ভারত সরকারের একটা বিধান আছে, আইন আছে, যদি আইন আমরা অমান্য করি তাহলে কি আমাদের জেলখানায় করে দেবে। তেমনি ভগবান এই শাস্ত্র দ্বারা জগৎ সংসারের সনাতন ধর্মের এই যে আমরা যারা আছি তাদেরকে চলন পালনের নিয়ম নীতি মেনে দিয়েছেন। আমরা যদি শাস্ত্র না মানি তাহলে আমাদের জন্য সাজা স্বরূপ নরক যন্ত্রণা ভোগ করতে হবে। ভাই ভাগবত শাস্ত্র বলছে, ভগবান বিধান আপনি দিয়েছেন, সুতরাং আপনার বেলায় বিধান ভিন্ন হবে না। আপনি বিধান দিয়েছেন, সুতরাং আপনার বেলায় বিধান দুই রকম হবে না। ভগবান বলছে, বলো ভাগবত, যে ভক্তের মধ্যে এমন কি শক্তি আছে যা আমার মধ্যে নাই, যা আমাকে টেনে টেনে এই ভুলোকে নিয়ে আসে। তখন ভাগবত বলছেন, কেন ভগবান, ভক্তের মধ্যে ভক্তি শক্তি আছে, যে ভক্তির শক্তি আপনার মধ্যে নাই, যা ভক্তির দ্বারা আপনাকে ডেকে ডেকে ভুলোকে নিয়ে আসে, আপনাকে কখনো বেঁধে রাখে, আপনাকে বলে বলে মাখন ছানা খাওয়ায়, আপনাকে বলে বলে নৃত্য করায়, আপনাকে তাড়া করায়। একমাত্র ভক্তের ভক্তির দ্বারাই আপনাকে টেনে ভুলোকে নিয়ে আসে। তাই গৌর হরি। তাই ভাগবতের চৈতন্য চৈতামৃতে বলছেন, ভগবান এই ভক্তিটা সহজে কাউকে দেন না। এই ভক্তি যে প্রেম কাউকে সহজে দেন না। বলেন কেন? ভগবান বলছেন, এই প্রেম একবার দিয়ে আমি ঠকে গেছি। মা যশোদা আমাকে